যেটা আজকে জানবো সেটা হচ্ছে রোধের পরিমাপ। ঠিক আছে, মানে যে কোনো মানের রোধ যখন মাপবো, পরিমাপ করব, তখন আমরা কোন যন্ত্রকে ব্যবহার করব। ঠিক আছে, তো তার আগে আমরা একটু দেখে নিই যে রোধকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। রোধকে আমরা রোধের পরিমাণের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করব। তাহলে রোধকে 3 ভাগে ভাগ করা যায়। তো 3টে ভাগ কি কি? যেটা একটা হচ্ছে নিম্নমানের রোধ। তো যেটা নিম্নমানের রোধ তার মানটা খুবই কম, মানে 1 ওহম বা তার কম হতে পারে। ঠিক আছে, মানে 0 থেকে 1 ওহমের মধ্যে, মানে খুব সামান্য রোধ। নাম্বার 2 হচ্ছে সাধারণ রোধ বা সাধারণ মানের রোধ। এর মানটা 1-এর বেশি হবে আর 1000 ওহমের মধ্যে থাকতে হবে। তাহলে 1 থেকে 1000 ওহম এইরকম মানের যদি কোনো রোধ থাকে তাহলে তাকে আমরা বলছি সাধারণ মানের রোধ। আর নাম্বার 3 হচ্ছে উচ্চ মানের রোধ। বুঝতেই পারছো, উচ্চ মান মানে মানটা অনেক বেশি হবে। দেখো 1000 ওহম মানে কি 1 কিলো ওহম, তাহলে 1 কিলো ওহমের থেকে বেশি, 1 কিলো ওহমের থেকে বেশি। ঠিক আছে, 10 কিলো ওহম বা 20 কিলো ওহম এরা হচ্ছে তোমার উচ্চ মানের রোধ। ঠিক আছে, তো এবারে আমরা একটু দেখে নেব যে এই সাধারণ মানের যে রোধটা রয়েছে, মানে 1 থেকে 100 ওহমের মাঝে, এই সমস্ত রোধগুলোকে আমরা যখন পরিমাপ করব তো কিভাবে মাপতে পারি বা কিরকম এর রোধের মানটা আমরা পরিমাপ করব। তো যদি কোনো যন্ত্র তোমাকে আমি না দিই তাহলে তুমি যেই কাজটা করবে সেটা হচ্ছে যে আমি তোমাকে বললাম যে এটা একটা সিম্পল একটা রোধ আছে, যে এই রোধের মানটা তুমি মেপে দেখাও আমাকে। তো তুমি কি করবে, এই রোধটাকে, আর মানের রোধ আছে, একে তুমি একটা এরকম বর্তনীর মাধ্যমে যুক্ত করলে। ঠিক আছে, যখন তুমি এরকম একটা বর্তনীতে যুক্ত করলে আর মানের রোধকে, এর একটা মান আছে মনে করো ই, যেটাকে আমরা বলি তড়িৎচালক বল, তাই তো। আর ধরে নিচ্ছি যে এই যে ব্যাটারিটা আছে এর ভেতরে যে আভ্যন্তরীণ রোধটা আছে ছোট হাতের আর, স্মল আর, এর মানটা প্রায় নেগলিজিবল বা খুব কম, সামান্য, যে যার জন্য যে নষ্ট ভোল্টটা পাচ্ছি সেটাকে আমরা অ্যাভয়েড করছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো যে ওহমের সূত্র একটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আমরা কি করব, ওহমের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে সেই সূত্র অনুযায়ী তোমরা জানো যে ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল টু আই ইন্টু আর, জানো তোমরা। তাহলে সেক্ষেত্রে যদি আর বের করতে চাও তাহলে তোমরা বলবে যে আর ইকুয়াল টু ভি বাই আই, তাই তো। তো এবার কথা হচ্ছে স্যার ভি এর মান কি করে জানবো? তার মানে এখানে ই এর যে ভ্যালুটা সেটা এখানে ভি এর ভ্যালুর সঙ্গে সমান হবে, যেহেতু নষ্ট ভোল্টের মানটা প্রায় নেই বললেই চলে। তো এখানে ই লিখবো, তাহলে ই এর মান তুমি জানো, ওটা ব্যাটারির গায়ে লেখা থাকে। স্যার আই কি করে পাবো? তুমি একটা কাজ করো, একটা অ্যামিটার যন্ত্র রাখো, অ্যামিটারটা এখানে কানেক্ট করে দাও, এটা একটা অ্যামিটার যন্ত্র। ঠিক আছে, তাহলে এই অ্যামিটারের ভেতর দিয়ে যখন কারেন্টটা পাস করবে, আই কারেন্টটা এখানে কিন্তু শো করবে যে হ্যাঁ এত মানের কারেন্টটা যাচ্ছে বর্তনী দিয়ে। তাহলে এই অ্যামিটারের রিডিং দেখে তুমি আয়ের মানটা এখানে পুট করবে, যখনই পুট করলে তুমি আর এর মানটা সহজে পেয়ে গেলে, তাই তো। তো এটা আমাদের যতই হোক না কেন, মানে একটা ওহমের সূত্র অনুযায়ী যতই হোক না কেন একটা ভালো ফর্মুলা, তবুও এই নষ্ট ভোল্ট তো কিছুটা হলে তো আছে, তার জন্য এই আর এর মানটা এক্সাক্ট পাওয়া যায় না, যদিও প্রায় কাছাকাছি হয়। কিন্তু তুমি যদি বলো আমি সূক্ষ্ম মান বের করতে চাই, যে আর এর মানটা আমি সূক্ষ্মভাবে বের করব, যেন কি হয় যে মানটা যেন পুরোপুরি ঠিকঠাক এক্সাক্ট আমি পাই, তার জন্য কি করতে হবে সেটা তোমাকে জানতে হবে হুইটস্টোন ব্রিজ। সেই হুইটস্টোন ব্রিজের মাধ্যমে
আমরা আজকে যেটা বের করব সেটা হচ্ছে যে কোনো একটা অজানা রোধের মান বের করব। বোঝা গেল? তাহলে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা যে এর আগের দিন শিখেছিলাম, আমরা এর আগের দিন কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম যে একটা যে কোনো পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে একটা মানে কি বলবো আননোন কোনো একটা ব্যাটারির ভেতরে কতটা ইএমএফ আছে বা তড়িৎচালক বল তার মান বের করেছিলাম। আর কি পেয়েছিলাম? একটা অজানা ব্যাটারির ভেতরে কতটা আভ্যন্তরীণ রোধ আছে সেটাও বের করেছিলাম। আর কি বের করেছিলাম? আর বের করেছিলাম যে যে কোনো মানে আহ, মানে আহ, যে কোনো মানের ইচ্ছা মতো করে আমরা কি করতে পারি, একটা ভোল্টেজ আমরা বানাতে পারি। সেটা হচ্ছিল পোটেনশিয়াল ডিভাইডার বা বিভব বিভাজক। তো এগুলো আমরা সব বের করেছিলাম। তো ওখানে কিন্তু আমরা কিন্তু যদিও মানে একটা আননোন ব্যাটারির আভ্যন্তরীণ রোধের মান বের করতে পেরেছি, কিন্তু এরকম যখন আর মানে আরবিট্রারি ভাবে একটা এরকম রেজিস্ট্যান্স দিয়ে দেবে আর এর যে আমরা রোধের মানটা বের করব সেটা কিন্তু সেখান থেকে আমরা পাইনি। তো এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের হুইট স্টোন ব্রিজ। তো চলো আমরা যেটা এবার বুঝবো। ঠিক আছে? তো এটা বোঝার কিছুই নাই, এটা মোটামুটি সিম্পল জিনিস ছিল।